ফ্রি পিকনিক, প্রশিক্ষণ এবং ফেরার সময় সম্মানী পাওয়ার প্রলোভনেই যশোরের একটি উপজেলার ১০০ তরুণ তরুণী ঘুরতে এসেছিলেন গাজীপুরে। কিন্তু সেখানে পিকনিক কিংবা প্রশিক্ষণ হয়নি, হয়েছে অন্য কিছু। ফিরে গিয়ে এই তরুণ তরুণীরা ধর্মান্তরের গুরুতর অভিযোগ এনেছেন। এই ঘটনার মূল অভিযুক্ত পলাতক আছে। আইনশৃঙ্খলা বাহিনীও অভিযোগটি খতিয়ে দেখছে। এসআই রাজুর বিশেষ প্রতিবেদন। একটি রহস্যজনক পিকনিকে গিয়ে যশোরের চৌগাছা উপজেলার প্রায় ১০০ তরুণ তরুণীর জীবন এলোমেলো হয়ে গেছে। তাদের বলা হয়েছিল গ্রাম থেকে ঢাকা শহরে এনে সারাদিন ঘুরিয়ে পরদিন আবার গ্রামে নিয়ে যাবে একটি এনজিও। তারা শুধু পুরো খরচই বহন করবে না, প্রত্যেককে দেবে ১২০০ থেকে ১৫০০ টাকা। গত ১৮ অক্টোবর ২টি বাসে করে তাদেরকে নিয়ে যাওয়া হয় গাজীপুরের ভাদুনে একটি চার্চে। কিন্তু কেন? এইভাবে হাত ধরে বলছে হাসিনা তুমি কিসানবীর বিশ্বাস করো, ওকে কি আল্লাহ বলে মানো, এই বলে একটা করে ডুব দেয়, উঠাই দিচ্ছে। ঈসা আলাইহিস সালামের উপর তোমরা ঈমান আনবা। তো এই বিষয়টা যখন বলে তখন আমরা আবার ভাবির কাছে যাই। আমরা কিন্তু আর কারোর কাছে যাবো না, ভাবি নিয়ে গেছে, ভাবির কাছে যাই। বাপ মার সাথে গ্রামবাসীর সাথে বলি, কিন্তু তারা বললো তোমাদের এই ধর্মই নিয়ে যাওয়া হয়েছে। ভাদুন থেকে গ্রামে ফিরে এই কাহিনী বলার পরই বাধে বিপত্তি। তারা ধর্মান্তরিত হয়েছেন অভিযোগ এনে কলেমা পড়িয়ে তাদের আবারও ইসলাম ধর্মে ফিরিয়ে আনেন স্থানীয় আলেমরা। তোমরা খ্রিস্টান হয়ে গেছো, যে তোমরা এখন তোমরা যদি না বলো, কালেমা টালেমা না পড়ো, তাহলে তোমাদের খ্রিস্টান ধর্মে নিয়ে চলে যাবে। এদিকে জোর করে বা কৌশলে কারো ধর্মান্তরের সুযোগ নেই বলে জানান ইসলামিক এই বক্তা। তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং তারা আবার সেখানকার মহল্লার ইমাম বা হুজুরদের কাছে তওবা করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তওবা কবুলকারী, তিনি অবশ্যই ফিরে আসাটাকে অ্যাকসেপ্ট করবেন। ভুক্তভোগীদের অভিযোগ এই ঘটনার মূল হোতা বাবলুর রহমান। তিনি তার প্রতিনিধিদের মাধ্যমে বিভিন্ন গ্রাম থেকে লোকজন সংগ্রহ করেছেন। বাবলুর অফিস এবং বাড়িতে গিয়ে খুঁজে পাওয়া যায়নি তাকে। মোবাইলে কল করলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। অভিযুক্ত বাবলুর রহমানকে নিয়ে প্রশ্ন করা হলে গাজীপুর ভাদুনের সেই চার্চের ফাদার জেমস জানান তিনি তাকে চেনেন না। চিনেন আপনি? একটু কি জানেন? এ ঘটনায় আরেক অভিযুক্ত এনজিও কর্মী নাসিমা বেগম ভুক্তভোগীদের নিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও অন্য বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন। এদের যে কখন বাইবেল পড়ালো আর কখন যে যিশু বলতে বললো, এটা তো আমি নিজেই জানি না। তাহলে এই যে অভিযোগগুলো, এগুলো কি মিথ্যা? মিথ্যা সত্যি সেটা আমি তো কিছুই বলতে পারছি না, যে কোনটা মিথ্যা আর কোনটা সত্যি। তবে চৌগাছা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে আমরা কিছু বাচ্চার নাম পেয়েছি, ঘটনার সত্যতা পেয়েছি। আপনি যেটা বললেন, নির্দিষ্ট অভিযোগ দিলে আমরা অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নিব। জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যদি কোনো অভিযোগ আমাদের কাছে আমরা পাই, তাহলে সেটা এক ধরনের ব্যবস্থা হতে পারে। আর যদি অভিযোগ না থাকে, যেহেতু এটা একটা খবর এসেছে, তাহলে আমাদের যে আলেম সমাজ যারা আছেন তারা কি পদক্ষেপ নিচ্ছেন, কোন পদ্ধতির সমাধান করা যায়, এইটা তারা ভালো একটা সিদ্ধান্ত নিতে পারে। আমরা তাদের সাথে একটা আলোচনা করে নিতে পারি। এসআই রাজ, এটিএন নিউজ, যশোর।